ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে। আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্তর, ইতিহাসের যে অধ্যায়, সেখানে চিকিৎসা পরাজিত হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরো বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদের বিসর্জন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন সরাসরি করছে। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এর দায় ঘুরে নিতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আমাদের, আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের ব্যক্তিরা যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মত তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধিকারী নেতা এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ বিভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছে। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিতা আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কাজ করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতা এবং সহযোগিতা চাইবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক জাতি হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করে আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হলো 24 অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরে কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা করেছিলাম, একটা চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সাইদের রায় দেওয়ার পরে একসাথে মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উত্তোলন করেছে। তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন এর আগের বছর যখন দেলোয়ার হোসেন সাইদি যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল সহায়তার মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এগুলো স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবারও স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলোয়ার হোসেন সাইদের যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছে অ্যাডভোকেট, যে তার আইনজীবী, আপনাদের আইনজীবী, তাকে গুম করে আইনাগরে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের 14 সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং স্কাইপে কেলেঙ্কারি করেন আপনারা জানেন, যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খারাই দেবো, বসায় দিবেন। এই জিনিসটা শুনছেন নাটক মধ্যস্থ কিভাবে করছে, স্কাইপে কেলেঙ্কারি সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্ধুরাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের সেই বিটিংকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে। স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বলেছিলাম। 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, এটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটার বিপরীত নেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন বলতে চাই
আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সেই বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল, 24 সালে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেম ভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এ ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ টপিককে, গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় এসছে, বিএনপি আসছে, কেউ এই নিয়ে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসছে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদের সাথে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের, খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান হচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা বলে গেছে, মূলত মেইন জায়গাটা এটা। ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা সামনে হাজির করেছে। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এ ব্যাপারে লিগাল অ্যাকশন নেন, লিগাল অ্যাকশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে, কখনো কেউ লিগাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু মানে করেন জি। শুনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায় নেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক যে কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং তাদেরকে আমি কনসার্ন করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসার্ন সুস্পষ্ট জানাবেন। বাকি তাদের ব্যাপারে কনসার্ন থাকলে সুস্পষ্ট জানাবেন। এবার বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে, তাদের শিবির বিরোধিতা করতেই পারে। আজকে যে শিবিরের মত পছন্দ করতে একসময় ছাত্র শিবিরে আসছে, কোনো ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ শিবির শেষ করার পরে শিবির করছে, তা বইতে পারে। এটার জন্য শিবির কানেক্ট করা শুরু হলে শিবিরের ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে, সেটা আপনারা জানতে পারেন। তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই, তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ডের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা ছবি উঠাই দিচ্ছে আর কি। যেমন আজকে মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে, ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারা এখন মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায়, তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে আর কি। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে, আশঙ্কা করে, শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে ভাই আপনারটা বলেন একসাথে বলেন। বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা
অসহায় দেশ মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেনে হয় না, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারাই রাজনীতি করে বাক্স কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে, আবার তারা শাহবাগ কায়েম করে নিজে তো বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহজাহানের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে আনার অপচেষ্টা। অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে তাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন ভাই সবগুলো প্রশ্নের জন্য নেবেন। আমাদের পরবর্তী সময় আমরা যখন যেসব জানান এখন আমরা সামর্থ্য প্রদান করেছি আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা নিশ্চয়ই জানাবো।